আমি যে কথা আপনাদের বলি, এসআইআরটা ভালো করে করতে হবে, বিএলএ2 ভালো করে করতে হবে। আপনারা এই জেলায় যত নিজেদেরকে সংগঠিত করবেন, তত অন্য জেলাতে আমি বেশি করে সময় দিতে পারবো। আপনি শুধু এই জেলা জিতে সন্তুষ্ট না রাজ্যে জেতা জিততে চান? হ্যাঁ কি না? তাহলে তুই বড় না মুই বড় ছাড়ুন। ভালো কথা বললে নেতার কথা শুনবেন, বাঁকা কথা বলতে শুরু করলে হল ছেড়ে বেরিয়ে যাবেন। পদাধিকারী হয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করবেন না। কেউ কমেন্ট করলে ইরিটেট হবেন না, ইরিটেট করে সকাল থেকে লোক। আমি তো স্রেফ রিমুভ করে দিই। আবার যারা করে হ্যান্ডেল করে ব্যাক অফিসকে বলা আছে, ইগনোর দেন। বোবার কোন শত্রু নেই, আর উপেক্ষার মতো বড় অপমান আর কিছু হতে পারে না। মাতঙ্গিনী ব্লকের এক আইনজীবী নেতা, তিনি প্রত্যেক দিন জ্ঞান দেন। আমি খোঁজ নিলাম ডাটা সেন্টারে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে না, মেম্বারশিপ নেয়নি, কিন্তু বিজেপি কি করা উচিত, কাকে দেওয়া উচিত। এখানে যারা পদাধিকারী হয়েছে সব নাকি তৃণমূল। তপন ব্যানার্জিও তৃণমূল, শুভ্রা দাসও তৃণমূল, সব তৃণমূল। তুষার দোলাইও তৃণমূল, নন্দকুমারের গৌরাঙ্গ তৃণমূল। কোথায় যাবেন বলুন? মলয় সিনহাও তৃণমূল, তিনি তো দাঁড়িয়ে বলছে আমি 40 বছরের বিজেপি। যে মেম্বারশিপ নিজে নেয় না, সে ভাষণ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আরে আগে মেম্বারশিপ নিতে হবে, ভিতরে এসে বলুন। কে শুনতে চায় না কথা? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার কাছে নেই? এত বড় চিঠি লিখে পাঠান না, বড় চিঠি মেলে পাঠিয়ে দেন। অধিকারী শুভেন্দু wb1@gmail.com পাঠান না লিখে লিখে। পড়বো, উত্তর দেবো, ভুল থাকলে সংশোধন করে নেব। শেখার কোনো বয়স আছে? শিখতে লজ্জা থাকা উচিত। শেখার কোনো শেষ আছে? নাই। তা স্বাভাবিকভাবে রাজ্যটাকে তো বাঁচাতে হবে। বিজেপি বটবৃক্ষ হয়ে গেছে, কে তাকে ছুবে? 13 কোটি মেম্বার, পৃথিবীর বড় পার্টি, 21টা রাজ্যে সরকার। 29 সালে ডিলিমিটেশন হবে, মহিলা সংরক্ষণ হয়ে গেছে। 800 কতজন এমপি হবে? উত্তরপ্রদেশে 80 জন এমপি, 140 হয়ে যাবে। দলেরই নেতাকে তীব্র নিশানা করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জল্পনা রাজ্য রাজনীতিতে। আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত শক্তিশালী করা। মাথা থেকে রক্ত পড়লে সে তো আমি আছি, ফায়ার ব্রিগেডের সার্ভিস, চিন্তার কোনো কারণ নেই। এই জেলার চিত্র কি? 19 সাল থেকে শুরু করি, তখন আমি বিজেপিতে যুক্ত হইনি। আমাদের উত্তরণটা আমি দেখাচ্ছি আপনাকে। 19-এ অবিভক্ত মেদিনীপুর জেলায় 16টা বিধানসভার উপরে বলি, আমাদের 37% ভোট ছিল বিজেপি। 21-এ আমরা 7টা সিট জিতলাম, আমাদের ভোট পার্সেন্টেজ হলো 44, তৃণমূলের হলো 43। 2024 পঞ্চায়েতে তো গ্রাম পঞ্চায়েতটা কোনোভাবে ঘুরেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আপনারা গুনতে পারেননি। এই ব্লকে তো 14টার মধ্যে 11টা পঞ্চায়েত বিজেপি জেতার কথা, 5টা পঞ্চায়েত জিতেছি আমরা। সব বাক্স বদলে দিয়েছে। এখানকার পঞ্চায়েত সমিতি আর এখানে বাসুবাবু একা না, সবগুলো আমরা জেতার কথা, সব বাক্স বদল করে দিয়েছে। আমি তাই 23 ধরছি না, 24 ধরছি। 24-এ 16টা বিধানসভার মধ্যে আমাদের লিড কত? 15টা। পাঁশকুড়া পশ্চিম ঘাটালের অন্তর্গত, হিরনের লিড। পাঁশকুড়া পূর্ব
33% বেশি মুসলিম ভোট, আমাদের লিড 3000, তমলুক 20,000, তারপরে তো সবগুলো জানেন, এখানে 7টাই লিড। ওদিকে কাঁথি পটাশপুরে -8,000, বাকি চণ্ডীপুর থেকে শুরু করে রামনগর সব সিটে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে। এগরা থেকে আমরা তাকে লিড দিয়েছি 12,000। ভোট পার্সেন্টেজ কত? 19-এ 37, 21-এ 44, 24-এ 46। রাজ্যে আমাদের পার্সেন্টেজ কত? 39। 46% রাজ্যে হলে সরকার কার? বিজেপির। 5%-এর লড়াই। এই গ্যাপটাও এসআইআর এর পরে থাকবে না। ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার লুট করে, ঘাটাল কেশপুর লুট করে 2,75,00,000 ছিন্নমূল। আর রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি কত? একটা অমৃত ভোট, ডুপ্লিকেট ভোট দিতে পারেননি, দেওয়ার দরকারও নেই। মুসলিম ভোট পাননি, মাত্র 0.65 পেয়েছেন। তারপরে আপনি কত পেয়েছেন? 2,33,27,000। রাজ্যে গ্যাপ কত? 42 লক্ষ। এসআইআর হওয়ার পরে কোনো গ্যাপ থাকবে? কোনো গ্যাপ থাকবে না। গত 4.5 বছর প্রধান বিরোধী দল কাকে বলে? 65টা লোক নিয়ে বিধানসভার ভিতরে কি করে লড়তে হয়? ওদের তো 220টা লোক। দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2011 সালে প্রধান বিরোধী দল সিপিএম দেখাতে পারেনি। 2016 সালে প্রধান বিরোধী দল কংগ্রেস দেখাতে পারেনি। এত মেজরিটি, এত পঞ্চায়েত, এত পুলিশ, 30, 32, 33% মুসলিম ভোট, একদম 100-তে 99। তারপরেও বিরোধী দল কাকে বলে? ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে এত কথা বলেন, প্রমাণ করতে পারেননি কেন? কোর্টে যাননি কেন? জাননি কেন? আমি তো লড়াই করি। আমি তো নন্দীগ্রামের মানুষকে নিয়ে ওকে হারিয়েছি 1956 ভোটে। অনেক সিট চলে গেছে। আমি তখন সবে 6-8 মাস এসেছি, 6 মাস। আমি কিছু করতে পারিনি, আমার খুব কষ্ট লেগেছিল। রোজ ভ্যালির অফিসটা মনে হয় মেছেদাতে ইলেকশন অফিস হয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। প্রার্থী পছন্দ হয়। হরেকৃষ্ণ বেরা হারে না, নীলাঞ্জন অধিকারী হারে না, সিন্টু সেনাপতি হারে না, দেবব্রত পট্টনায়ক হারে না, বিশ্বনাথ ব্যানার্জি হারে না। আমি সব জানি। শ্যামলা আর তাপসী মিলে অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে চেয়েছিল। আমাকে প্রথম কে বলে জানেন? এই পবিত্র কথা, দাদা জেলা অফিসে গেছিলাম, গন্ধ খারাপ, নিজে দেখুন। হ্যাঁ কিনা বলো? লুকাচ্ছ কেন? বলো তুমি। আমি মিথ্যা কথা বলছি? আমি ধরে ফেলেছিলাম। আমি সব সময় সামনে কে কি বলে শুনি না, আড়ালে কি বলছেন খবর রাখি। সেই জন্য এই জেলায় 2টো এমপিও দিয়েছি, 16টা সিট নরেন্দ্র মোদীকে দেবো।